তো 2 নম্বর অঙ্কে দেখো 2 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে 2a এখানে আমরা যে অঙ্কটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে 12 নিউটন এবং 8 নিউটন দুইটি সদৃশ সমান্তরাল বল কোনো কঠিন বস্তুর উপর যথাক্রমে এ ও বি বিন্দুতে ক্রিয়ারত আছে। মানে এই টাইপের অঙ্ক আমরা করেছি। আমরা জাস্ট একটা অঙ্ক টাচ করে চলে যাব যে এইটা হচ্ছে তোমার এ বি পয়েন্ট, তাহলে এই পয়েন্টে একটা বল কাজ করছে, এই পয়েন্টে একটা বল কাজ করছে, এটা আমরা ধরলাম 12 নিউটন, এটা ধরলাম হচ্ছে আমরা 8 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এখন বলা হচ্ছে যে এই 12 নিউটন এবং 8 নিউটনের আমাদের কি করতে হবে, বল দুইটার অবস্থান বিনিময় করতে হবে। তো বল দুইটার অবস্থান বিনিময় করলে আমরা যেটা পাবো সেটা হয়ে যাবে, এটা হয়ে যাবে 8 নিউটন এবং এটা হয়ে যাবে 12 নিউটন। তাহলে দেখো প্রথম অবস্থাতে যখন 12 নিউটন এবং 8 নিউটন ছিল তখন এদের যে লব্ধিটা কাজ করছিল সেই লব্ধিটা কি, সেই লব্ধিটা হচ্ছে এইটা। যেহেতু 12 নিউটন বেশি তার মানে 12 নিউটনের কাছাকাছি এদের লব্ধিটা অবস্থান করবে, তাহলে এইটা হচ্ছে 12 নিউটনের। আমরা লব্ধিটা বোঝানোর জন্য আমরা মনে করো এই চিহ্নটা ইউজ করি লাল কালারের, এবং নীল চিহ্ন দ্বারা বুঝছি আমরা যে নীলের লব্ধিটা হচ্ছে ওইটা, এইটা মনে করো সি পয়েন্ট। একই রকম ভাবে আমরা যদি ডি পয়েন্ট একটা চিন্তা করি যে এইটা, এবং এটাকে চিহ্নিত করি আমরা এইভাবে সবুজ দ্বারা, এটা কার জন্য, এটা হচ্ছে 12 নিউটন এবং 8 নিউটনের জন্য। ঠিক আছে, তাহলে এটা আমাদের হচ্ছে ডি পয়েন্ট। তাহলে তোমাকে বের করতে বলেছে এই যে সি এবং ডি এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত হবে। ঠিক আছে, তো এই টাইপের অঙ্ক উদাহরণে করে দেওয়া আছে। আমরা হচ্ছে যে এটা নিয়ে এখন আর মাথা ঘামাচ্ছি না, আশা করি করতে পারবা তুমি এটা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো যে এরপরে বলা হচ্ছে যে বি নাম্বার কোশ্চেনে যে দেখাও যে পি ও কিউ দুইটি সদৃশ সমান্তরাল বলের কিউ কে পি স্কয়ার বাই কিউ তে পরিবর্তন করব আমরা। ঠিক আছে, তার মানে এখানে যে জিনিসগুলো আসলে ছিল এগুলো আমরা আগের মতোই রেখে দিই, আমাদের এগুলো দরকার নাই, এটাও দরকার নাই। আমরা এখন এটাকে করে দেব হচ্ছে 2b, হয়ে যাবে 2b। তাহলে এ এবং বি পয়েন্টে তোমার হচ্ছে যে প্রথমে ছিল কাজ করছিল হচ্ছে তোমার এই পয়েন্টে মনে করো পি এবং এই পয়েন্টে কিউ। ঠিক আছে, পরবর্তীতে কি হলো, পরবর্তীতে তোমার হচ্ছে এই পয়েন্টে কাজ করছে হচ্ছে কিউ কে পরিবর্তন করে আমরা পি এর স্থানে, সরি সমান্তরাল বলের কিউ কে পি স্কয়ার বাই কিউ তে পরিবর্তন করব, পরিবর্তন করে পি এর সাথে স্থান পরিবর্তন করব। অর্থাৎ এখন যেটা করব সেটা হচ্ছে এই যে কিউ যেটা দেখতে পাচ্ছ এই কিউ কে আমরা রূপান্তর করব পি স্কয়ার বাই কিউ তে, এবং এই রূপান্তর করার পরে এইটাকে বসাবো হচ্ছে আমি এই জায়গায়। ঠিক আছে, তাহলে এই জায়গায় এখন যে বলটা কাজ করবে সেটা হচ্ছে পি স্কয়ার বাই কিউ। ঠিক আছে, আমি কিন্তু কোশ্চেন লাইন বাই লাইন তোমাকে পড়ে দেখাচ্ছি। হ্যাঁ, এভাবে কোশ্চেন লাইন বাই লাইন করে তুমি যদি চিত্রটা এঁকে ফেলতে পারো তাহলে তোমার কাছে অঙ্কটা করা ইজি হয়ে যাবে। তাহলে আমরা এইগুলো করে ফেললাম, এবং নতুন যে বল আরেকটা যেটা সেটা হচ্ছে এইটা হয়ে যাচ্ছে কত, এটা হয়ে যাচ্ছে পি। ঠিক আছে, তাহলে আমাদের আশা করি এই পর্যন্ত তুমি বুঝতে পেরেছো। তাহলে বলা হচ্ছে যে এভাবে যদি আমরা কাজ করি তাহলে এদের যে লব্ধি যেটা ছিল এই যে লব্ধিটা, এই লব্ধিটা চেঞ্জ হবে না, এই লব্ধিটা এই সি পয়েন্টেই অবস্থান করবে। ঠিক আছে, তাহলে আমাদের সুবিধার জন্য আমরা কি করব, আমরা প্রথমে ধরে নেব যে এই লব্ধিটা একটু ডানে সরে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে এখন নতুন লব্ধি হয়েছে। প্রথম অবস্থায় লব্ধি ছিল সি পয়েন্ট এবং পরবর্তীতে অবস্থান চেঞ্জ করার ফলে আমাদের ধরা মতে অবস্থান নতুন যে লব্ধি সেটা ডি পয়েন্টে কাজ করছে। আমরা প্রমাণ করে আসলে দেখাবো যে সি এবং ডি বিন্দু একই। ঠিক আছে, এইটা আমরা প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, সি ও ডি বিন্দু একই, এটা আমরা প্রমাণ করে দেখাবো এখানে। তাহলে প্রথম অবস্থাতে আমাদের কি ছিল, প্রথম অবস্থায় সূত্র অনুসারে আমরা লিখতে পারবো যে পি ইন্টু এসি সমান সমান কিউ ইন্টু বিসি।
ঠিক আছে, এটা আমরা কি করতাম, পি বাই বিসি আর কিউ বাই এসি করতাম, এটাকে আমরা একবারে লিখে ফেললাম। ঠিক আছে, এটা হচ্ছে আগের লাইন ছিল পি বাই বিসি সমান সমান হচ্ছে কিউ বাই এসি। ঠিক আছে, এই লাইনটাকে আমরা একবারে এটা লিখলাম, লেখা যাবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে দেখো যে এই যে কিউ বাই বিসি, এখানে একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, বা এখন থেকে যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে এখানে দেখো আমাদের এসির যে পরিমাপ সেটা দেওয়া নাই। ঠিক আছে, তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের আননোন সংখ্যা কমানোর জন্য এই বিসি কে আমরা চেঞ্জ করে কি করব, এবি মাইনাস এসি তে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, এবি মাইনাস এসি তে কনভার্ট করে ফেলবো। তাহলে এখানে কি থাকে, তাহলে পি ইন্টু এসি সমান সমান কিউ ইন্টু এবি মাইনাস এসি, বা আমরা বলতে পারবো পি প্লাস কিউ এসি সমান সমান হচ্ছে কিউ ইন্টু এবি। ঠিক আছে, এখন থেকে অঙ্কগুলোতে আমরা দেখবা প্রায় ক্ষেত্রে আমরা এইটাকে কনভার্ট করে ফেলবো, যে বিসি কে কনভার্ট করে আমরা এবি মাইনাস এসি তে কনভার্ট করে ফেলবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে এসি সমান সমান আমাদের দাঁড়াচ্ছে কি, এসি সমান সমান দাঁড়াচ্ছে কিউ ইন্টু এবি ডিভাইডেড বাই হচ্ছে পি প্লাস কিউ। এটা কেন করছি, কারণ হচ্ছে আমি একদিক থেকে আসলে পরিমাপটা করতে চাচ্ছি, দুই দিক থেকে পরিমাপ করে আমার আলটিমেটলি কোনো লাভ নাই। হ্যাঁ, দুইটা আননোন চলে আসছে, সেটা হচ্ছে আমাদের জন্য প্রযোজ্য না। এই পর্যন্ত কিন্তু আমরা প্রথম যে ক্ষেত্র ছিল সেটা করলাম। এখন দেখো আমাদের দ্বিতীয় যে ক্ষেত্র তৈরি হয়েছে সেটা কি, পি স্কয়ার বাই কিউ ইন্টু এসি সমান সমান আমরা বলতে পারবো পি ইন্টু, সরি এসি না, আমরা হচ্ছে বলি এটাকে এডি। এডি আর পি ইন্টু বিডি। ঠিক আছে, তাহলে পি স্কয়ার বাই কিউ ইন্টু এডি আর পি ইন্টু বিডি। তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে যে বিডি যে চেঞ্জ সেটাকে আমরা এভাবে চেঞ্জ করতে পারবো যে পি এবি মাইনাস এডি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কি, এখান থেকে আমরা লিখতে পারবো পি স্কয়ার বাই কিউ প্লাস পি ইন্টু এডি সমান সমান হচ্ছে পি ইন্টু এবি। ঠিক আছে, বা আমাদের এডি সমান সমান আমরা পাচ্ছি পি ডিভাইডেড বাই পি স্কয়ার বাই কিউ প্লাস পি ইন্টু এবি। ঠিক আছে, তাহলে দেখো যে এই যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ, এই লাইনটা যদি আমরা এভাবে লিখতে চাই তাহলে লিখতে পারা যায় কিনা, যে পি স্কয়ার প্লাস পি কিউ, আর উপরে চলে যাচ্ছে কত, উপরে চলে যাচ্ছে হচ্ছে তোমার পি কিউ। ঠিক আছে, এই কিউটা উপরে উঠে যাচ্ছে, বা তুমি এখান থেকে ইন্টু এবি সমান সমান, তুমি এখান থেকে যেটা করতে পারো, উপরে পি কিউ থাকলো ভালো কথা, এখানে তুমি পি কমন নিয়ে থাকছে হচ্ছে পি প্লাস কিউ ইন্টু এবি, বা তুমি এখান থেকে লিখতে পারবা পিপি কেটে গেলে কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু এবি। এই যে দেখো এখানে তুমি পাচ্ছ এডি সমান সমান, তুমি যে লাইনটা পাচ্ছ এসি সমান সমান একই লাইনটাই তুমি কিন্তু পেয়েছো। তার মানে আসলে কি বোঝাচ্ছে, যে এই দুইটা জিনিস আসলে এডি সমান সমান এসি। তাহলে এডি সমান সমান যদি এসি হয় তাহলে সি ও ডি বিন্দু কি একই। ঠিক আছে, অতএব তুমি বলতে পারবা যে এদের লব্ধির কোনো অবস্থানের পরিবর্তন এখানে হয়নি। ঠিক আছে, মানে খুবই ইজি একটা জিনিস ছিল আমাদের জন্য। এরপরে সি এবং ডি যেটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমরা আজকে আর করাবো না, আমরা নেক্সট দিন এইটা থেকে শুরু করব ইনশাআল্লাহ। ঠিক আছে, অঙ্ক দুইটা খুবই ইম্পর্টেন্ট এবং একটু বুঝতে হবে, এই জন্য আমি আজকে আর এটা করাচ্ছি, নেক্সট দিন আমরা এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ।